السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে সোরে মহব্বতের সাথে সবাই বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद सिफ़ातों में तो हम तेरे जहाँ चीज़ ही का लौहा कलम तेरे बलगल औला बिकमालिही حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان مطلع خورشید شفاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণার কৌসর হয়ে ঝরেছে সেথায় বারংবার বলগল আলা বিকমালিহি حسنت جميع خصاله صلوا বুড়ি গোয়ালিনী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 37তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীর মান্যবর জনাব সভাপতি জনাব এম ইকবাল হোসেন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের সহসভাপতি জনাব এম মুজিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি দুদিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি সাতক্ষীরা 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. আতাউল হক দোলন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বিশেষ অতিথি জনাব প্রভাষক সাইদুজ্জামান সাঈদ সাহেব জনাব গাজী গোলাম মুস্তফা জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব এম বদিউল ইসলাম সাহেব হাজারাত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম আমার আগে আজকে কথা বলেছেন বিভিন্ন জায়গা থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা হাফেজ মাওলানা আব্দুস সাত্তার আজাদী সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি কথা বলেছেন হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ সাহেব আজকের মাহফিলের আর একজন বিশেষ বক্তা যিনি হয়তোবা স্বল্পতার কারণে কথা বলার সুযোগ পাননি আপনাদের এলাকার সন্তান আমার প্রিয় ভাই মাওলানা ফজলুল করিম সাহেব আগামীকাল এখানে কোরআন সুন্নাহর আলোকে যিনি প্রধান মুফাসসির হিসেবে কথা বলবেন সারা বাংলাদেশের জননিন্দিত আলেমে দ্বীন জাতীয় মুফাসসির পরিষদের মাননীয় সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা
আমিরুল ইসলাম বেলালী সাহেব নব্বরাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং কথা বলবেন তরুণ আলোচক মাওলানা আবু জাফর গফারি সাহেব, বিশেষ বক্তা মাওলানা মুফতি আব্দুল মজিদ সহ আজকের এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আগত আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ গোটা পৃথিবী জুড়ে মুসলিম মিল্লাতের এই ক্লান্তি লগ্নে ইসলাম প্রিয় ভূখণ্ড ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের উর্বর ফসল, উর্বর জমি, এই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালনি এই ময়দান, আল্লাহর কোরআনের ময়দানে আপনাকে আমাকে এই মুহূর্তে কোরআন শোনার সুযোগ দিয়েছেন। দীর্ঘক্ষণ সময় আমরা কোরআন শোনার সুযোগ পেয়েছি। যে মনিব আপনাকে আমাকে আল্লাহর কোরআনের এই ময়দানের মেহমান করলেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। যিনি আমাদের রব, যার কাছে কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে, দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত শ্যামনগরের বুড়ি গোয়ালনি এরিয়ার ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? এই গভীর রাত পর্যন্ত আপনারা অত্যন্ত তন্ময় ভাবে হাজারাত উলামায়ে কেরামের মুখে আল্লাহর কোরআনের কথাই শুনছিলেন। এই গভীর রাত পর্যন্ত যত কথা এখানে বলা হয়েছে, আল্লাহ যেন আমাদের সব কথাগুলি ফায়দামান নসিব করেন। সবাই পড়েন আমিন। আরো জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, প্রশংসা আমরা আল্লাহর করেছি। কার প্রশংসা পাবেন কে? আল্লাহকে উপেক্ষা করে এই পৃথিবীর মানুষ তো দূরের কথা, এই পৃথিবীর কারো প্রশংসা মুমিন করতে পারে না, ঠিক না? কারণ যিনি আমাদের রব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যিনি আমাদেরকে সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, আলো দিয়েছেন, বায়ু দিয়েছেন, সুন্দর এবং উপযুক্ত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সম্মান দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে মহান মুনিব আমাদের প্রশংসা পাবেন, ঠিক কিনা? এই প্রশংসার অবস্থানটা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে যেন মানুষের কোনো হ্যালো, আপনারা এই যে সানবারেন না, যেভাবে ছিল আরো কমন মাইক ম্যান, আপনার মাইক তো অনেক ভালো মাইক, সাতক্ষীরা এত সুন্দর মাইক খুব তাড়াতাড়ি মাহফিল আমি পাইনি, খুব ভালো সার্ভিসের মাইক, প্রশংসা করে দিলাম। এখন আপনারা আপনাদের দায়িত্ব। সুন্দর আওয়াজ হচ্ছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না?
সুতরাং আপ ডাউন দরকার নেই, যেভাবে আছে এরকমই থাকুক। সম্মানিত ভাইরা, বলছিলাম যে প্রশংসা জানে মানুষের ভেতর থেকে আল্লাহর জন্যই হয়। এই প্রশংসায় কেউ যেন ভাগ বসাতে না পারে, এই জন্য আল্লাহ কোরআন শুরুই করলেন প্রশংসার বাণী দিয়ে, ঠিক না? প্রশংসা সম্বলিত আয়াত দিয়ে আল্লাহ কোরআন শুরু করলেন। কোরআনের প্রথমটা শুরু হয়েছে কি দিয়া? প্রশংসার আয়াত দিয়ে। যেমন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে আল্লাহ জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, প্রশংসা বলতে যা বোঝায় সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন, জগৎ সমূহের মালিক যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কিন্তু এভাবেও আয়াতটা বলতে পারতেন, হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের নাহু সরফের জ্ঞান আছে, আরবিক সেকেন্ড পার্টের জ্ঞান আছে, তারা বুঝবেন। আল্লাহ ইচ্ছে করলে এভাবে বলতে পারতেন, হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা জগৎসমূহের মালিকের জন্য। হামদুল শব্দটি যদি এইভাবে আসতো তাহলে হতো নাকেরা, অল্প একটা অংশ, প্রশংসার অংশ, সব না। সমস্ত প্রশংসাকে বলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হামদুল শব্দের আগে আলিফ লাম যুক্ত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, নাহুর পরিভাষায় নাকেরাকে যদি মারেফা করতে হয়, 7টি কিসমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মারেফা করে দেন। এর মধ্যে একটি হচ্ছে আলিফ লাম। কোন অনির্দিষ্ট কোন শব্দের আগে যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, নাহুর ভাষায় কোন নাকেরাকে যদি মারেফা করতে হয় 7টি পয়েন্ট লাগে। এর মধ্যে একটি পয়েন্ট হতেছে আলিফ লাম যুক্ত করে দিলে শব্দটি মারেফা হয়ে যাবে, অর্থাৎ অনির্দিষ্ট ছিল নির্দিষ্ট হয়ে গেছে। হামদুল শব্দের অর্থ হলো শুধু প্রশংসা, আর আলহামদু এর অর্থ হলো সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। কোরআন কি বালাগাত ফাসাহাতপূর্ণ কিতাব, কি আজীব কিতাব, কি সুন্দর ভাষা শৈলী, কি পাণ্ডিত্য, কি মাধুর্য, কি মার্জিত বাক্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই কোরআনে কারিমে। আমার বন্ধুগণ, কোরআন তো আমরা শুধু পড়ি, কোরআন তো আমরা রিসার্চ করি না। ওই যে আমার ভাই বললে, মাওলানা কি যেন নাম, সালাউদ্দিন ভাই, অন্তত মাতৃভাষায় হলেও কোরআনে কারিমের ট্রান্সলেশন আপনারা পড়ে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ যদি জবাব চান যে আমরা বুড়া গুড়া কি এটা কি বুড়ি গোয়ালিনি, আমরা সাতক্ষীরার মানুষ, খেটে খাওয়া মানুষ, সময় তো পাইনি, এই অজুহাত দিলে এই অজুহাত দিলে চলবে না। আল্লাহ জিজ্ঞেস করতে পারেন, কোরআন কি বুঝে পড়েছ বান্দা, বুঝে পড়েছ? আমার বন্ধুগণ, কোরআনের ভিতরে আল্লাহ পাক কি আজীব অর্থ রেখেছেন, কি মর্যাদা রেখেছেন, কি বালাগাত রেখেছেন, মান্তেক রেখেছেন, ফাসাহাত রেখেছেন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায়। এই যে লিচুর সিজনে লিচু খাই, আমের সিজনে আম খাই, কাঁঠালের সিজনে কাঁঠাল খাই, প্রশংসা আমের হবে না, প্রশংসা রাজশাহী এরিয়ার আম হবে না, প্রশংসা যিনি দিলেন ওই আল্লাহর, ঠিক কিনা? মঞ্চে আসার আগে আমার দিদার ভাইয়ের বাসায় আমি ভাত খেয়েছি, পায়রা মাছ, আপনাদের এলাকার মাছ তাই না? পায়রা, আমাদের বরিশাল একটি নদীর নাম আছে পায়রা, কবুতরকে পায়রা বলা হয়। তো পায়রা মাছের মধ্যে কি স্বাদ রেখেছেন কে? পায়রা মাছের প্রশংসা হবে না, প্রশংসা হবে ওই আল্লাহ রব্বুল আলামিনের, যিনি মাছের ভিতরে সুন্দর স্বাদ দিয়েছেন, মধুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মিষ্টতা দিয়েছেন,
ফুলের মধ্যে ঘ্রাণ যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সন্তানের জন্য কলিজার মধ্যে অন্তঃকরণের মধ্যে মায়া দিয়েছেন, মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, স্ত্রীর প্রতি প্রেম দিয়েছেন, আবেগ দিয়েছেন, মায়ের প্রতি বাবার প্রতি ভালোবাসা মহব্বত যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই আল্লাহর জন্যই প্রশংসা। এই জন্য আল্লাহ বলছেন কোরআনটা পড়ার আগেই পড়ে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায় সবটুকুন প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার? রব্বুল আলামিন। আলাম থেকে আলামিন, এক জগৎ না, শুধুমাত্র মানুষের রব তিনি নন। মাটির নিচে যে জগৎ আছে ওর রব তিনি, মাটির উপরে যা আছে তারও রব তিনি, সাত আসমান জুড়ে যারা আছেন তাদের রব যিনি, পানির তলে যারা আছেন তাদেরও রব তিনি, ফেরেশতাদের রব তিনি, জিনদের রব তিনি, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের রব যিনি, সেই রবেরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলুন, মুমিন হয়ে এই প্রশংসার হক কি আমরা আদায় করি? না। যতখানি আল্লাহর প্রশংসা করি এর চাইতে বেশি প্রশংসা করি নেতার। কথা মনে হয় বেশি বলে ফেললাম। নেতার প্রশংসা মনে হয় সাতক্ষীরায় হয় না। প্রশংসা কেমনে করে? অমুক মিয়ার চরিত্র, বাকিটা আপনারাই গণ। কথা কি সত্য না ভেজাল আছে? একটু না বেশি? পুরোটাই ভেজাল। কেমনে চরিত্র ফুলের মতো পবিত্র হয়? মানুষের 3 চোর, গম চোর, আটা চোর, ময়দা চোর, চাল চোর, গরিবেরটা চুষে খায়, এটার চরিত্র আবার ফুলের মতো পবিত্র হয় কেমনে? এই পৃথিবীতে কোন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র নয়। Only one man in the world, গোটা পৃথিবীতে একজন মানুষ, যিনি ছিলেন সুপারম্যান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র ফুলের থেকেও পবিত্র, যার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? সবাইকে উচ্চ কণ্ঠে বলতে হবে, বিশ্বনবীর চরিত্রের সার্টিফাই কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, কোন মানুষের কর্তৃক আপনার প্রশংসার সার্টিফিকেট নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ পাক আপনি পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আমি আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর অবশ্যই আপনি নিঃসন্দেহে পুত পবিত্র মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আজকে ফুলের মতো পবিত্র বানায় দেয় 9-14 ব্যক্তি আপনার এই যে নেতা খাতা, নামাজ পড়ে না, জুমার নামাজটাও সপ্তাহে মসজিদে যায় না, মিথ্যা কথা বলে, চুরি করে, জিনা করে, ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও চোখের বদ নজর যায় না, পরনারী স্পর্শ করে, পরক্রিয়া করে, অন্য দলের লোককে মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, জুলুম নির্যাতন করে, অন্যের জমি জবরদখল করে, এর চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমন করে? চরিত্রহীন লম্পটেরা। বরং এই সমস্ত বাজে প্রশংসা যখন সমাজে করা হয়, মিথ্যা প্রশংসা যখন সমাজে করা হয়, হুজুর বলেছেন, ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জা লাহুল আরশ। যখন সমাজে মিথ্যা প্রশংসা হয়, সমাজে কি হয়? মিথ্যা প্রশংসা হয়। হুজুর বলেছেন, গদিবা রব্বু তাআলা, তখন আল্লাহ নিজে রাগ করেন, ওয়া ইহতাজ্জা লাহুল আরশ, এবং আল্লাহর আরশ কোটশায় থরথর করে কেঁপে ওঠে যদি মিথ্যা প্রশংসা সমাজে হয়। আমাদের সমাজে মিথ্যা প্রশংসা আছে না নাই? আচ্ছা, করবেন না। এটা ইমানদারদের বৈশিষ্ট্য নয়। মিথ্যা প্রশংসা করবেন না। আপনি দিলে দিলেন, না দিলে না। দেওয়ার মালিক তো একজন, তিনি কে? আপনাকেও যিনি দিয়েছেন, আমাকেও তিনি দিবেন। সুতরাং আপনার ভূয়সী মিথ্যা প্রশংসা আমি করতে পারবো না, ঠিক কিনা? এই দেশে নেতারা যদি ঠিক মতো দায়িত্ব পালন করত, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, মানুষের দুর্দিন দূর হয়েছে,
মানুষের দায় হক অধিকার প্রতিষ্ঠা হয়েছে, গরিবের হক প্রতিষ্ঠা হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, অফিস আদালত কোর্ট কাছারিতে ন্যায় বিচার কি প্রতিষ্ঠা হয়েছে? কোনটি হয়নি, বরং শয়তানের রাজত্ব গোটা পৃথিবী জুড়ে আজকে কায়েম হয়েছে। ইসলাম বিরোধী রাজত্ব, ইসলাম বিরোধী হুকুমাত কায়েম হয়েছে। এই পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি দিতে পারে একমাত্র ইসলাম, শান্তি দিতে পারে কোরআনের এই বিধান, ঠিক কিনা? কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, গোটা পৃথিবীর মানুষকে আলোর পথ দেওয়ার জন্যই তো কোরআন নাজিল করলেন। আমরা যদি এই কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন রে তুমি কি জন্য নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে, জবাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জবাব দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আমি এই কোরআন নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাত ইলান-নূর, মানুষকে ঘোর অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিতে পারে। এই জন্য কোরআন নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, এই কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। আমাদেরকে নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছে। বিশ্বনবী কোরআন দিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেখানে সুদ ছিল না, ঘুষ থাকলো না, টেন্ডারবাজি ছিল না, জুলুম নির্যাতন ছিল না, নারীর ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন ছিল না, সবকিছু বন্ধ হয়ে গেল কোরআনের আইন কায়েম হওয়ার কারণে, ঠিক কিনা? কোরআনের আইন কায়েম হলো, চুরি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ হত্যা বন্ধ হলো, খুন বন্ধ হলো, মানুষের উপর জুলুম নির্যাতন সব বন্ধ হয়ে গেছে। একটি সুন্দর সমাজ বিনির্মাণ করলেন, যেখানে অন্য ধর্মের লোকেরাও শান্তিতে বসবাস করেছে। এই কোরআন এই গ্যারান্টি দিয়েছে। আমার বন্ধুগণ, রাসূল নিজে খেতে পারেন নাই, অন্যের দুয়ারে খাবার দিয়েছেন। রীতিমতো নিজের ঘরে খাবার নাই, নিজের পরিবার আহাল আয়াল না খেয়ে আছেন দীর্ঘদিন, কিন্তু রাসূলের দায় হক হুজুর আদায় করেছেন। গরিব, এতিম, মিসকিন, অসহায়, বিধবা প্রত্যেকের দুয়ারে দুয়ারে রাসূল টাইমলি খাবার পৌঁছে দিয়েছে। কেমন নেতা ছিলেন আমার নবী? সহিহ মুসলিমের ব্যাখ্যায় এসেছে, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন সকালবেলা ফজরের নামাজের পর বিশ্বনবী আমার কামরার মধ্যে ঢুকলেন। মা আয়েশা বলছেন, আমার পূর্বে আমার রুমের মধ্যে হুজুর ঢুকলেন। মদিনা মুনাওয়ারা যারা নবীজির কবর মোবারক জিয়ারত করেছেন, রওজায় গিয়েছেন, তারা দেখবেন নবীজির মসজিদ নববীর সামনে হুজুরের কামরা ছিল, মা আয়েশার ঘর ছিল। হুজুর নামাজ শেষ করলেন, আয়েশার ঘরে গিয়ে বলছে, আয়েশা রে, আমি আমার রাষ্ট্রীয় দিয়ে দায়িত্ব আমি পালনের জন্য ঘর থেকে বের হব। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি মওজুদ? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশেষ করে ভালোই করে তো জানেন আমার ঘরে আজকে 3 থেকে 4 দিন পর্যন্ত কোনো রান্নার আয়োজন হয় না। আমার ঘরে কোনো চুলা জ্বলে না, কোনো আগুন জ্বলে না, খাবার রান্না হয় না। আমার ঘরে খাবার নেই হুজুর, আপনি দিতে পারবো না, আপনি তো খেতে পারবেন না। হুজুর আস্তে করে ঠান্ডা মাথায় মা আয়েশার সঙ্গে বাক বিতণ্ডা না করে বেরিয়ে গেলেন। বাইতুল মাল থেকে খাবার গ্রহণ করলেন, রাষ্ট্রীয় খাবার বস্তায় বস্তায় ভরে। ওইগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে নিজের কাঁধে ভর করে রাষ্ট্রীয় খাবারগুলি মদিনার অলিতে গলিতে এতিম, অসহায়, গরিব, অনাথ, বিধবা প্রত্যেকের মাঝে সমান্তরাল ভাবে বিলীন করে দিয়েছেন। কে দলের লোক, কে বেদলের লোক দেখেন নাই, কে মুসলমান, কে ইহুদি, কে বেদুইন, এটা হুজুর রিমার্ক করেন নাই, ডিভাইডেড করেন নাই। হুজুর সবাইকে দিয়েছেন, যারা পাবেন সবাইকে রাসূল দিয়েছেন। দিয়ে দুপুর প্রান্ত সময় ঘরে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আবার রাষ্ট্রীয় ত্রাণের খাবার বিলীন হয়েছে। হুজুর ঘরের মধ্যে এসে আয়েশাকে বলছে, আয়েশা, সকালে তো না খেয়ে গেছি, তুমি তো ভালো করেই জানো, বড্ড ক্লান্ত শরীর, রিলিফের খাবার বিতরণ করেছি, কোনো খাবারের ব্যবস্থা কি হয়েছে? কোনো খাবারের ব্যবস্থা কি হয়েছে? আমার বন্ধুগণ, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বেজার করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, একজন স্বামী হয়ে
আমি স্ত্রী আমি আয়েশার কাছে আপনি খাবার চেয়েছেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই সকালবেলা এক মুঠো খাবার আমি আপনার সামনে দিতে পারলাম না, আর এখন আবার চেয়েছেন তাও পারলাম না। হুজুর আপনি তো জানেন আমার ঘরে, আমি আয়েশার ঘরে কোনো খাবার মওজুদ নাই। কেমন নেতা! আর তুমিও নেতা। তোমার নিচে তোমার ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ থাকে, দেশের টাকা দেশে ধরে না, বাইরে পাঠাও। ঘরের খাটের নিচে সোনালী তেল সয়াবিনের গোডাউন ভরে রাখো। নবীর উম্মত দাবি করো, একেবারে সাল্লাল্লাহ বললি বেহেশতের বারান্দায় গিয়ে পড়বা, এত সোজা? আমার বন্ধুগণ, তুমি রাখো মানুষের খাবারগুলি, আটকে রাখো, মানুষকে কষ্ট দাও। আর আমার রসুলের ঘরে কোনো খাবার লোকমা দেওয়ার মতো কোনো খাবার মওজুদই ছিল না। হুজুর না খেয়ে ঘর থেকে বের হয়েছে। মদিনার রাস্তায় যখন বের হলেন, মসজিদ নববীর বাম পাশে বা পাশের রাস্তায়, হুজুর দেখতে পেলেন দুটি লোক রাস্তা দিয়ে চলতেছে। হুজুর জিজ্ঞেস করলেন, এই মুহূর্তে তো জোহরের নামাজের রক্ত হয়নি, এই লোক দুটি কারা? হুজুর ডাকলেন, তোমরা কারা? ওই লোক দুটি পিছন দিকে তাকাল। লোক দুটি যখন ব্যাক করলেন, হুজুর দেখলেন এরা তো আর কেউ নন, এরা তো হযরত আবু বকর ওমর, আমার সাহাবী। হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর ওমর তোমরা কই যাও এই মুহূর্তে? কোথায় যাও আবু বকর, কোথায় যাও ওমর? মদিনায় এই মুহূর্তে মসজিদে নববীর বাম পাশে অথবা মসজিদে নববীর পাশে তোমরা হাঁটাচলা করতেছো, কারণ কি? জোহরের রক্ত তো হয় নাই, জোহরের নামাজের আযান তো দেয় নাই, এই মুহূর্তে মসজিদের সামনে তোমরা কারণ কি? হযরত আবু বকর ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, শুনতে যখন চেয়েছেন আমাদের বলতে আপত্তি নাই। হুজুর বলুন তো, ক্ষুধার্ত পেট নিয়ে কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকা যায়? আমরা সেই সকাল থেকে নিয়ে শুরু করে আমি আবু বকর, আমার ভাই ওমর কিছুই খেতে পারি নাই, কোনো খাবার আমাদের কিসমতে জোটে নাই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা মদিনার রাস্তায় বেরিয়ে পড়েছি। আমার বন্ধুগণ, হুজুর বললেন, ও আবু বকর ওমর, তোমরা দুজনই মাত্র অনাহারী নও, তোমরা যেই পথের প্রতীক, আমি নবীও তোমাদের দলের একজন। আমিও সকাল থেকে কিছু খেতে পারি নাই। ও আমার সাহাবী আবু বকর ওমর, তিনজনই তো না খাওয়া মানুষ। চলো না আমরা এই মদিনা আমার একজন আনসারী সাহাবীর বাড়িতে, এই জন্য পিছনে সরায় রাখে, এটা করবেন না। মেহমান আসে, হুজুর বলেছেন যে, তাহলে চিন্তা কিসের?